স্কুল থেকে আর ইন্টারনেটে পেপার পত্রিকায় আরও স্কুলে আমাদের টিচাররা আপনাদেরকে আসতে বলছি, আমরা নিজে থেকে এসেছি নিজে থেকে এসছেন, কেন এসছেন? শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। সেই ন্যায় জটিল থেকে আপনি জানেন? জি, তাদের বেতন বৃদ্ধি করার জন্য। আচ্ছা, এখন কত স্কুলে বেতন চলছে বা কত স্কুল তারা চাচ্ছে? না, শিক্ষকরা স্কুলে আন্দোলন মানে মানববিরোধী করছিল, তারপরে জানার পরে আমরা সবাই মিলে ব্যক্তি উদ্যোগে আসছে? ব্যক্তি উদ্যোগে আসছে? জি। এখানে আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মানার জন্য আন্দোলন চলছে। এটা আপনি কিভাবে জানতে পেরেছেন? আমি এটা টিভি এবং আমাদের শিক্ষকদের উপরে নির্যাতন চালানো হচ্ছে এইটা টিভিটা দেখে আমি জানতে পেরেছি। আপনাকে কি এখানে কেউ আসতে বলছে? না, আমি আমার শিক্ষকদের দুর্দশা, আমার শিক্ষকদের কষ্ট দেখে আমি ভোটে নামতে বাধ্য হয়েছি। আপনাদের শিক্ষকদের দাবিটা কি? আমাদের শিক্ষকদের একটা সরকারি চাকরিজীবীর যে বেতন, আমাদের শিক্ষকদের বেতন তেমন নয়। আমাদের শিক্ষকরা 15% চিকিৎসা ভাতা এবং 20% বাড়ি ভাড়া সহ 75% উৎসব ভাড়া সহ তাদের দাবি জানিয়েছে। তাদের দাবি মানা হচ্ছে না, বরং তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। আমরা চাই আমাদের শিক্ষকদের দাবি মেনে নেওয়া হোক এবং তাদেরকে আমাদের শ্রেণীকক্ষে পাঠানোর ব্যবস্থা করা হোক। আপনি কি একা এসেছেন নাকি আপনার পুরো প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা আসছে? আমার প্রতিষ্ঠান থেকে আমরা সবাই আমাদের শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আমরা আজকে এখানে আসছি যে আমাদের শিক্ষকদের, আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, বেসরকারি কারিগরি শিক্ষকদের বাড়ি ভাড়া আমাদের একেবারে নগণ্য, যে কারণে সরকারকে, বর্তমান সরকারকে আমরা 20% বাড়ি ভাড়ার দাবিতে এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে আমাদের এই আন্দোলন এবং আমাদের হচ্ছে যে চিকিৎসা ভাতা 1500 টাকার জন্য আমাদের আজকের এই মানববন্ধন। স্যার ম্যাম তাদের হচ্ছে বেতন বাড়ানোর জন্য এসেছে আর আমাদেরও তার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। আপনাদেরও নিয়ে আসা হয়েছে? আপনাদেরকে কখন আসতে বলছিল? আমাদের 10টা 10:30টার ভেতরে শিক্ষকদের যে বিষয়ে মানববন্ধন হয়েছে সেটা নিয়ে। আপনাদেরকে আসতে বলছেন না? স্যার আসতে বলছেন না? আসলে কি বলবে না, আপনাদেরকে কে আসতে বলছেন? আসলে আমাদের স্যারদের যে মানববন্ধন হচ্ছে এর কারণে স্যারদের আসলে এটা করা উচিত। এই কারণে শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য আপনাদেরকে কে স্যার আসতে বলছিল? কে আসতে বলছে? স্যাররা বলছিল। স্যাররা বলছে সুন্দরভাবে না চলতে পারে, অর্থাৎ একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষাকে যদি ধ্বংস করা যায় তাহলে সেই জাতি সর্বনিম্ন স্তরে পড়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই সমস্ত টপের কারণে এই হাই স্কুল, কলেজ এরা শিক্ষার মূল কেন্দ্র, অর্থাৎ 97% হাই স্কুল, বেসরকারি হাই স্কুল, এই হাই স্কুলকে তারা একেবারে নিম্ন স্তরে ফেলে রেখেছে। সরকারি স্কুলের বেতন ভাতা দিই এবং হাই স্কুলে, বেসরকারি হাই স্কুলের বেতন ভাতা দিই আকাশ পাতাল পার্থক্য, অর্থাৎ 8,250 টাকা 78,000 টাকা। একটা বিশেষ সংগঠন শিক্ষকদের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ছিনিয়ে নিয়ে গেছে। এইভাবে এখনো এক ধরনের শিক্ষক মণ্ডলী আছে যারা এর পিছনে ছুরিকাঘাত করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমাদের সাধারণ শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। এই জন্য আমাদের যখন যেভাবে ডাক দেওয়া হবে এই সমস্ত ষড়যন্ত্রের ফাঁদে যাতে আমরা পা না দিই সেইভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে।